ভোরের আলো ফুটতেই গ্রামের পথ ধরে ধীরে ধীরে হাঁটছিল রমিজ মিয়া। কুয়াশায় ভেজা ধানক্ষেতের উপর সূর্যের প্রথম রোদ পড়ে চিকচিক করছিল। দূরে মসজিদের আজানের শেষ সুর মিলিয়ে যাচ্ছিল পাখির ডাকের সঙ্গে। এই গ্রামটাই ছিল তার সবকিছু। এখানে তার জন্ম, বেড়ে ওঠা, সুখ দুঃখের সব স্মৃতি। রমিজ মিয়ার বাড়িটা ছিল খালের ধারে। খালের জল বর্ষায় ফুলে ওঠে, শীতে শান্ত হয়ে যায়। তার স্ত্রী জাহানারা ভোরেই উঠেছেন। চুলায় আগুন জেলে ভাত বসিয়েছেন, পাশে ছোট মেয়ে রুনা চোখ কচলাতে কচলাতে বসে আছে। বড় ছেলে সোহেল স্কুলে যাবে বলে বইখাতা গুছোচ্ছে। জাহানারা হাসিমুখে বলল, পড়াশোনা ভালো করে করিস, মানুষ হতে হবে। সোহেল মাথা নেড়ে বেরিয়ে গেল। রমিজ মিয়া মাঠে কাজ করেন। আজ ধান কাটার দিন। গ্রামের সবাই মিলে কাজ করে, কারো খেতে আজ, কারো খেতে কাল। এই মিলেমিশে থাকার মধ্যেই গ্রামের আনন্দ। মাঠে পৌঁছে তিনি দেখলেন বন্ধু করিম আগেই এসেছে। করিম বলল, এই বছর ফলন ভালো হয়েছে। আল্লাহ ভরসা, ঘরে অভাব থাকবে না। রমিজ মিয়া মুচকি হেসে কাস্তে হাতে নিলেন। রোদ বাড়তেই ঘাম ঝরতে লাগল। তবু কারো মুখে ক্লান্তি নেই। কাজের ফাঁকে ফাঁকে গল্প, হাসি, পুরনো দিনের কথা। দুপুরে জাহানারা আর অন্য নারীরা মাঠে ভাত নিয়ে এলো। পাতার থালায় ভাত, ডাল, শাক আর কাঁচা মরিচ। সবাই মিলে বসে খাওয়া। শহরের বড় বড় হোটেলের খাবারের চেয়ে এই ভাতের স্বাদ আলাদা। কারণ এতে ছিল পরিশ্রমের গন্ধ আর ভালোবাসা। খাওয়ার পর একটু বিশ্রাম। আকাশে মেঘ জমছে। করিম বলল, বৃষ্টি এলে কাজ থামাতে হবে। রমিজ মিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবলেন, বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমনি কখনো দুশ্চিন্তা। বেশি হলে ফসল নষ্ট। গ্রামে প্রকৃতির সঙ্গে লড়াই করেই মানুষ বাঁচে। হঠাৎ দূর থেকে ছুটে এলো মুকুল। সে জানালো, স্কুলের ছাদ লিক করছে, আজ ক্লাস হবে না। সোহেল আর অন্য বাচ্চারা খালে সাঁতার কাটতে গেছে। রমিজ মিয়া একটু চিন্তিত হলেন। খাল শান্ত হলেও সাবধান দরকার। কাজ শেষ করে তিনি খালের দিকে গেলেন। দেখলেন বাচ্চারা হাসছে, জলে ছিটাছিটি করছে। তিনি ডাক দিলেন, সাবধানে থাকিস। সোহেল বাবাকে দেখে হাত নাড়ল। বিকেলে বৃষ্টি নামল। টিনের চালে টুপটাপ শব্দ। বাড়ির ভেতর জাহানারা ধান শুকোতে দিলেন, রুনা পুতুল নিয়ে খেলছে। বৃষ্টির শব্দে গ্রামের পথ ফাঁকা। শুধু গাছের পাতা নড়ছে। এই নীরবতার মধ্যেই গ্রামের সৌন্দর্য। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। গ্রামের জন্য নতুন কিছু নয়। হারিকেন ঝালানো হল। আলোয় বাড়ির ভেতরটা উষ্ণ হয়ে উঠল। রমিজ মিয়া ছেলে মেয়েদের নিয়ে বসলেন। সোহেল পড়া পড়ছে, রুনা গল্প শুনতে চায়। রমিজ মিয়া বলতে শুরু করলেন নিজের শৈশবের কথা। কিভাবে তিনি ছোটবেলায় নদীতে মাছ ধরতেন, মায়ের হাতের পিঠা খেতেন। রুনা বিস্ময় শুনছে। রাতে করিম এসে খবর দিল, কাল বাজারে ধান বিক্রি করতে যাবে। সবাই মিলে গেলে ভাড়া কম পড়বে। রমিজ মিয়া রাজি হলেন। গ্রামের মানুষ একা চলে না, দল বেঁধে চলে। এটাই তাদের শক্তি। ঘুমানোর আগে রমিজ মিয়া বাইরে দাঁড়ালেন। আকাশে তারা ভরা, বাতাসে কাঁচা ধানের গন্ধ। তিনি ভাবলেন, শহরে গেলে হয়তো টাকা বেশি, কিন্তু এই শান্তি কি পাওয়া যাবে। এখানে প্রতিদিন সংগ্রাম, তবু মন ভরে থাকে। কারণ এই গ্রাম তাকে শিখিয়েছে ভাগাভাগি, ধৈর্য আর আশা। হারিকেন নিভে গেল। ঘরের ভেতর নিস্তব্ধতা। বাইরে বৃষ্টির শেষ ফোঁটা পড়ছে। রমিজ মিয়া চোখ বন্ধ করলেন। আগামীকাল আবার নতুন দিন, নতুন পরিশ্রম। গ্রামের জীবন এমনই, সহজ, কঠিন, কিন্তু গভীর ভালোবাসায়।